আদালতের রায় মেনে আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। যোগ্য চাকরি প্রার্থীরা এর বিরোধিতা করলেও আগামীকাল অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার আগে এবার এসএসসির পরীক্ষা যে দুর্নীতি মুক্ত হবে তেমন কোনো আশা দেখছে না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এসএসসিতে এবারও দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেন অর্জুন সিং। তার দাবি, আগেরবার যে কোম্পানি ওএমআর শিট দেখেছিল তারাই এবারও বরাদ পেয়েছে, তাহলে আর কিভাবে সব দুর্নীতি মুক্ত হবে? 100% শুভেন্দুবাবুর কাছে নিশ্চিতভাবে খবর আছে। শুভেন্দুবাবু তো রাস্তার লোক না, কি উনি বিনা খবর নিয়ে বলেছে? নিশ্চয়ই ওনার কাছে খবর আছে, তথ্য সঠিক সময় উনি দেবে। অসম্ভব। সব থেকে বড় ব্যাপার, যে কোম্পানি বিগত সময় চুরি করেছিল, ওএমআর নষ্ট করেছিল, সেই কোম্পানি তো আবার টেস্ট নিচ্ছে, ও তো আবার চুরি করবে। বললাম তো, যেই কোম্পানি আগেবার যে টেস্ট নিয়েছিল, ওএমআর টেস্ট নিয়ে হয়েছিল, সেই কোম্পানি এবারও ওদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা নিয়ে বড় প্রশ্ন উঠে। কি করে নিল? যেখানে উপর থেকে নিচে অবধি পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, কি করে এই প্রশ্নটা করার কোনো তো মানে হচ্ছে। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে যে একটা প্রধানমন্ত্রীকে চোর বলছে, আর 2 মিনিট মধ্যে বুঝতে পেরেছে কি আমি ভুল বলছি, তখন বলছে আমি বলছি না, বিজেপি লোকেরা বলছে। কত বড় একটা দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী সরকার চলছে। এ তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি পুলিশের শাসন চলছে, পুলিশ কোর্টটাকে পুরোপুরি ম্যানেজ করা হচ্ছে, পুলিশ কোর্টটাকে টোটালি কন্ট্রোল নিয়ে নেওয়া হয়েছে। এইভাবে সব কিছু ম্যানিপুলেট করা হচ্ছে। বলছি তো, এই কেসে তৃণমূল সব জায়গায় টাকা তুলছে, এখানেও টাকা তুলছে।